পিরিয়ডের মানে মাসিকের রক্তের কালার কালো হওয়া, অনেক সময় মেয়েরা কিন্তু এই টপিকে কোনো অসুবিধা হলে ফ্যামিলি মেম্বারদের বলতে ভয় পায়, ডাক্তারকে বলতে ভয় পায়। কেননা ডাক্তার যদি বলে দেয় যে অনেক বড় কোনো রোগ হচ্ছে, বা ডাক্তার যদি বলে দেয় যে ক্যান্সারের সম্ভাবনা আছে, তাহলে কি হবে? যে সকল মহিলারা বা যে সকল মেয়েরা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছো বা ভুগছো, তাদের মাথায় কিন্তু এরকম অনেক রকম চিন্তা ভাবনা চলতেই থাকে। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এসেছি। হোপ তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওর টপিক তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আশা করি যে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। আচ্ছা, তার আগে আমাকে কমেন্ট করে জানাও তো যে এই সমস্যার সম্মুখীন তোমাদের মধ্যে কতজন হয়ে আছো। আমি কিন্তু পার্সোনালি এই সমস্যার সম্মুখীন হয়েছি। আমি নিজে ভুক্তভোগী, তাই আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে আসলে ব্যাপারটা কি হয়। অনেক সময় কি হয়, আমাদের পিরিয়ডের ব্লাড ব্ল্যাক হয়ে থাকে বা কালো হয়ে থাকে। এগুলো কিন্তু অনেক সময় সাধারণভাবে হয়, অনেক সময় অসাধারণভাবে হয়। অসাধারণ বলতে অ্যাবনর্মাল। এই সমস্যার সম্মুখীন যারা হয় তারা বিশেষত কি করে, হয়তো কখনোই তারা ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে না, বিষয়টাকে একদম এড়িয়ে যায়, নজরআন্দাজ করে দেয়। তো এই রকম বিষয়গুলো নিয়ে আই থিঙ্ক এগুলো এড়িয়ে যাবার বিষয় না, এগুলো কিন্তু খুলে বলার বিষয়, কারণ এর থেকে তোমাদের সব থেকে বেশি প্রবলেম পড়তে পারে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ব্লিডিং এ ব্ল্যাক কালার আসা, এটা নর্মাল কখন হয় আর এটা অ্যাবনর্মাল কখন হয়। এটা নর্মাল ওই কন্ডিশনে হয় যখন তোমাদের মাসে 4 দিন পিরিয়ড হয়, মানে পিরিয়ডের যে দিনটা হয় সেটা তোমাদের 6 দিন বা 5 দিনের বদলে 4 দিন হয়। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ফার্স্ট দিন তোমাদের ব্ল্যাক কালার হয়, তারপরে হালকা ব্রাউন হয়, দেন ওটা ধীরে ধীরে লাইট কালার হয়, দেন মানে ব্ল্যাক থেকে ওটা ধীরে ধীরে ব্রাউন, দেন পিঙ্ক কালার হয়ে এরকম 4 দিনে পুরো সার্কেলটা শেষ হয়ে যায়। এটা কিন্তু একটা নর্মাল বিষয়, অনেকের হয়, যেটা আমার পার্সোনালি হতো। আমার 4 থেকে 5 দিনের বেশি কোনো দিন হতো না, তাই আমার ফার্স্ট দিন অনেক সময় ব্ল্যাক কালার হয়ে থাকতো। এবার অ্যাবনর্মাল কন্ডিশন কোনটা, যখন তোমাদের 4 দিন পিরিয়ড তো আসবে কিন্তু সেটার কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হবে না, মানে 4 দিন বা 5 দিনই 4 দিনই 4 থেকে 5 দিনই পুরোটাই ব্ল্যাক বা ব্রাউনের মধ্যে হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে তোমরা অ্যাবনর্মাল হিসেবে চিহ্নিত করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভয় পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা কিন্তু অনেক প্রবলেম হতে পারে। বা অনেক সময় এটাও হয় যে তোমাদের 4 দিনের পিরিয়ডের মধ্যে একদিন কালো ব্লাড হবে, কিন্তু তার সাথে সাথে বাকি দিনগুলো কিন্তু ব্ল্যাক কালারের ছোট ছোট ডটস, যেগুলো আমাদের অনেক সময় মোটা মোটা ব্লাড যায়, সেগুলো কিন্তু হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু আমরা অ্যাবনর্মাল হিসেবে চিহ্নিত করব। এখন আমরা কথা বলবো এর কারণ নিয়ে। তো দেখো, এর কারণ হিসেবে সর্বপ্রথম আমরা যে কারণটা চিহ্নিত করব সেটা স্বাভাবিক ইনফেকশন, কারণ সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু ইনফেকশন থেকেই হয়ে থাকে। এই ইনফেকশন কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। আমি প্রত্যেকটা ভিডিওতে যে ইনফেকশনের কারণগুলো বলি, এইটাতেও সেম কারণগুলো ইনফেকশনের একই হয়ে থাকে সব ক্ষেত্রেই। সেকেন্ড যে কারণটা হতে পারে সেটা হচ্ছে তোমাদের যদি হরমোনাল ইমব্যালেন্স হয়, বা তোমাদের মধ্যে কেউ যদি অলরেডি পিসিওডি, পিসিওএস এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকো বা অলরেডি সাফার করছো, তাদের ক্ষেত্রে এই ব্ল্যাক ব্লাড এই সিমটমসটা দেখা দিতে পারে। থার্ড যে কারণটা হলো সেটা হচ্ছে খুবই কমন কারণ, সেটা হচ্ছে লাইফস্টাইল। একটা কথা আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকের শরীরে কোনো রোগের সর্বমূল কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, কারণ আমরা কখনোই আমাদের লাইফস্টাইল হেলদিভাবে মেনটেন করি না। অনেক সময় লাইফস্টাইল প্রপার না হওয়ার কারণেও বা ডিহাইড্রেশন বা লাইফস্টাইলের মধ্যে সব কিছু পড়ে, খাবার দাবার, ঘোরাফেরা, রেস্ট, মানে সব কিছু যদি লাইফস্টাইল ঠিকঠাক না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তার মধ্যে এই সমস্যাটাও কিন্তু একটা অন্যতম। সর্বশেষ আমরা জেনে নেব যে এর থেকে বাঁচার উপায় বা কী কী প্রোটেকশন যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফস্টাইলে ক্যারি করতে পারি, যেক্ষেত্রে আমরা এরকম কোনো সমস্যার সম্মুখীন হব না। প্রথমত বলে রাখি, তোমরা যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকো বা অলরেডি সাফার করছো, তাহলে কিন্তু ইমিডিয়েটলি কোনো ডাক্তারের কাছে সাজেস্ট নেওয়ার, কারণ ডাক্তার ছাড়া এই মুহূর্তে কেউ ভালো করতে পারবে না। আমরা হওয়ার আগের প্রিকশনগুলো বলতে পারি যে এই কাজগুলো করলে হবে না, কিন্তু একবার হয়ে গেলে সেটা কিন্তু তোমাদের ডাক্তারের কাছেই যাওয়া উচিত তোমাদের হেলদি লাইফটা পাওয়ার জন্য। থেকে বড় প্রবলেম হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতেই হবে। তোমাদের যদি
জল কম খাও, ঘোরাঘুরি বেশি করো বা হেলদি জাঙ্ক ফুড খাও, অয়েলি খাবার খাও, এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে, কারণ বডি অনুপাতে অনেক সময় অনেক খাবার অ্যাবজর্ব করতে পারে না। সেটা আমাদেরকে একটু আমাদের বডির সাথে মানিয়ে নিতে হবে। আমরা যতই বলি আমি সব পারি, সব খাই, সব কিছু হবে, এরকমটা না। আমাদের শরীরে উপর থেকে এটা বোঝা না গেলেও কিন্তু ভেতরে ভেতরে অনেক এফেক্ট করে। সব থেকে বড় প্রবলেম কি জানো তো? স্ট্রেস। তোমরা যদি কোনোরকমভাবে স্ট্রেস নাও বা চিন্তা করো, তাহলে কিন্তু তোমাদের কেউ বাঁচাতে পারবে না, কারণ স্ট্রেস বা টেনশন হচ্ছে রুট অফ কজ। তোমাদেরকে যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকতে হবে, তাহলে কিন্তু এটা এমন কোনো হাইপ করা বিশাল বড় প্রবলেম নয় যেটা তোমাদের হয়ে গেলে বিশাল কিছু হয়ে যেতে পারে। একদম সিম্পল ইজি একটা বিষয়, একটু ধ্যান দিতে বা একটু সতর্কভাবে থাকলেই কিন্তু তোমরা 1 মাসের মধ্যে সুস্থ হয়ে যেতে পারবে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগেছে তো প্লিজ তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করো আর সবাইকে এই অ্যাওয়ারনেসটা দাও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। হ্যাভ এ গুড ডে গাইস, বাই।